কাঁচা কাঁচা আম সব গাছে আছে ঝুলে, দেখলে তো একেবারে জিভে জল ভরে। কাঁচা আমের শরবত কিংবা আমের চাটনি খেতে লাগে দুর্দান্ত, আবার নেই কোনো খাটনি। আজ আমরা কাঁচা আম দিয়ে কোনো একটা রেসিপি শিখবো, কিন্তু তার জন্য তো খুদে বন্ধুকে ডাকতে হবে। চলো ডেকে নিই। ইন্টারন্যাশনাল বিচ্ছু দেখাই তো দেখাই, দেবাদ্রি রয় তো তোমার আসল না, কিন্তু এইটা কি, এটা কি লেখা? ইন্টারন্যাশনাল বিচ্ছু, মানে এটা তোমার আসল পরিচয়। এবার বুঝতে পারছি, দেবাদ্রি রয় বিচ্ছুনি হচ্ছে হচ্ছে। বাড়িতে কি করছো সারাদিন? খেলছি। খেলছো? পড়াশোনা করি। স্কুল ডেজ গুলোতে বাড়ির পড়া করতে গেলে স্যাটারডে পুরো পড়াই পড়া হয়ে যায়। তাই সারাদিন মা পড়াচ্ছে? সারাদিন নয়, স্যাটারডে কার্টুন দেখতে পাই, কিন্তু সকালবেলাটাই পড়তে হয় আমার। তাও ভালো। তাই বেলাতে ফ্রি। তাও ভালো। বিকেল বেলাটা ফ্রি। বিকেল বেলায় কি করবো? খেলি বা বই পড়ি বা বন্ধুদের সঙ্গে খেলিয়ে নিচ্ছে। তাই কটা বন্ধু আছে তোমার? দুটো। দুটো বন্ধু? কি কি নাম? আরো তিনটে ছিল, কিন্তু ওরা শিফট করে গেছে। আচ্ছা, এখন যে দুজন রয়েছে তাদের নাম কি? টিনটিন আর আয়ুষ। টিনটিন, আয়ুষ আর বিচ্ছু, ইন্টারন্যাশনাল বিচ্ছু। তিনজনের একটা গ্রুপ, তাই তো? কি খেলো তোমরা? হাইড অ্যান্ড সিক, ক্রিকেট, এমনি এরকম। তাই ক্রিকেট খেলতে ভালো লাগে? ফেভারিট ক্রিকেটার কে? বিরাট। বিরাট, ওয়াও, নাইস চয়েস। আচ্ছা, ধরো সারাদিন যদি ক্রিকেট খেলতে বলা হয়, তুমি খেলতে পারবে? হাত ব্যথা হয়ে যাবে, রাত্রেবেলা মাকে হাত টিপে দিতে হবে। তাই রাত্রেবেলা মাকে হাত টিপে দিতে? তাই তো যাই না। আচ্ছা, আর পড়াশোনা করতে গেলে কি মা দুম দেয়? দেয় না? মা কি খুব রাগী? তাহলে মারে কেন? দুষ্টু করো? স্কুলে দুষ্টু করো নাকি? মোটামুটি পানিশমেন্ট পেয়েছো কখনো স্কুলে? সত্যি করে বলো। বকা খেয়েছো? খেয়েছো? পানিশমেন্ট কোনোদিন পাইনি। কোন টিচার বলেছে? আমাদের টিচার পর্যন্ত এত রাগী, অনেক অনেক রাগী। ধরো আমি তোমাদের স্কুলে যদি ভর্তি হই, আমাকে বকবে? যা বকে, আমি তো গেছি। তুমি তো গেছো? হ্যাঁ, বন্ধুরাকে অনেক বকে। তাই? আমাকে বাহ, বকাঝকা তো ভালো। মাঝে মধ্যে তোমরা দুষ্টুমি করবে, বকবে না। তো এখানে যে এসেছো আজ, বলে এসেছো বন্ধুদের? মা বলেছে না বলতে। তাই একেবারে সারপ্রাইজ? টিভিতে দেখবে? ওয়াও। কিন্তু আমার তো বন্ধু রঙিন টিভি ডাউনলোড আছে, মানে ওকে আমি কালকে বলবো যে দেখতে। আচ্ছা, তাহলে দেখবে? বাহ, তাহলে তো আর কোনো চাপই নেই। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি বড় হয়ে কি হতে চাও? পাইলট। পাইলট হতে চাও? কেন এত কিছু ছেড়ে সব পাইলট কেন? প্লেন চালাতে খুব ভালো লাগে। প্লেন চালিয়েছো কখনো? চালাইনি, দেখেছি কত মেকানিজম। মেকানিজম ভালো লাগে তোমার? বুঝতে পারছি। এবার প্লেন চালাতে চালাতে যদি রোড অ্যাক্সিডেন্ট হয়ে যায় কি হবে? রোড অ্যাক্সিডেন্ট নয়, ক্র্যাশিং। ক্র্যাশিং হবে? যাক বাবা, বোকা বানানো যাচ্ছে না কিছুতেই। তোমাকে বোকা বানানো যায় না, না? খুব চালাক, তাই না? মাঝে মাঝে তো হয়ে যায়। আচ্ছা, বাবা মা যখন ধরে তোমাকে পড়াশোনা করার জন্য বা শান্ত হয়ে বসার জন্য, তখন কি বোকা হও নাকি বুদ্ধিমান হয়ে যাও তখন তুমি? তখন বসি, বললাম জানি কি হবে আমার সঙ্গে। তাহলে তুমি জানো তোমার সাথে কি হবে? হাড়গুলো একটাও আসতে থাকবে না, তাই তো? আচ্ছা, এই যে রান্না বান্না করবে, কার কাছে শিখবে? মা। মা ভালো রান্না করে? যা বলো তাই রান্না করে দেয়? হ্যাঁ, যখন টাইম থাকে না তখন করে দেয় না। তাই? কোনটা খেতে ভালোবাসো? আমার মোস্টলি ভালো লাগলে সসেজ। সসেজ আমিও ভীষণ পছন্দ করি, কিন্তু আজকে আমার একটা আবদার আছে যে আম নিয়ে কথা হচ্ছে, বুঝলে তো? গ্রীষ্মকাল পড়েছে, বুঝতেই পারছো, চারিদিকে আম আম আম। আম দিয়ে কিছু একটা রান্না হবে কি আজ? কি হবে? আজ আমি বানাবো কাঁচা আমের কাটলেট। কাঁচা আমের কাটলেট? শুনেই তো জিভে জল আসছে। খাবো আজকে কাঁচা আমের কাটলেট। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে চলো দেখে নিই। কাঁচা আমের কাটলেট উপকরণ: সেদ্ধ কাঁচা আমের পাল, সেদ্ধ আলু, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,
ভাজা মশলা, বেসন, কর্নফ্লাওয়ার, ব্রেড ক্রাম্বস, নুন, চিনি। যা যা দিয়েছো আমি কিন্তু সব রেডি করে দিয়েছি। এবার বলো তো প্রথমে কি নেবে? প্রথমে আমি নেব সেদ্ধ কাঁচা আমের পাল্প। এখন আমি নেব সেদ্ধ আলু। এবার আমি দেব এখানে বেসন। এবার দেব জিরে গুঁড়ো। এবার দেব ধনে গুঁড়ো। এবার দেব ভাজা মশলা। এবার দেব লঙ্কা বাটা। বাবা রে, বলতে বলতেই চোখগুলো গোল গোল হয়ে গেছে। এবার একটু নুন দাও তো। এবার একটু চিনিও দাও। এবার এটা ভালো করে মাখবো। আচ্ছা, তুমি যতক্ষণ এটা ভালো করে মাখছো আমি একটা কাজ সেরে ফেলি, বুঝলে? আমরা শুনে নিই একটা ছোট্ট আতা প্রস্তুত। খাও যদি কাঁচা আম, এই তীব্র গরমে পাবে আরাম। এটা মাখা হয়ে গেছে আর সাথে সাথে আমরা টিপটাও শুনে নিয়েছি। আচ্ছা, এবার কি করবো? এবার আমাকে আরেকটা বোল দাও। দিয়ে দিলাম। এবার এতে কর্নফ্লাওয়ার দেব। এবার এতে একটু জল দিয়ে গুলে নেব। এবার একটু তেল গরম করতে বসাও তো। এবার কি করবে? এবার আমাকে ব্রেড ক্রাম্বস মিক্সচারটা এখানে দাও। এবার এইটা থেকে আমি কাটলেটটা তৈরি করে নেব। এটাকে এখন আমি কর্নফ্লাওয়ারে ডুবিয়ে দেব। এবার এটাকে আমরা ব্রেড ক্রাম্বসে কোট করব। এবার গরম তেলে ভেজে নেব। এটা পুরোটা করেছিলে? ও, পুরোটা করেছিলে? এবার এটা আমরা তুলে নেব। ওয়াও! এটা ফাটাফাটি শিখিয়ে দিয়েছে মা। আম দিয়ে কাটলেট। আমাকে একটা কবিতা শোনাও। রান্না বান্না অনেক হয়েছে, এবার একটা কবিতা শোনাও তো। শুনতে পেলাম পোস্ট আগে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছে মশাই, ধন্যী ছেলে অধ্যবসায়। 19টি বার ম্যাথ শিখে সে ঘায়েল হয়ে থামলো শেষে। বাহ! ফাটাফাটি। দেখো, গঙ্গারাম যেমনই হোক, ন্যাশনাল বিচ্ছুটি কেমন ছেলে এটা তোমার জানতে ইচ্ছে করছে? তাই আমরা একটা কাজ করি, বুঝলে? আমরা আমাদের খুদে বন্ধুর মাকে ডেকে নিই। এসো। নমস্কার। নমস্কার। কেমন আছো? ভালো। ইন্টারন্যাশনাল বিচ্ছুকে সামলাতে সামলাতে কতটা হয়রান হতে হচ্ছে। হ্যাঁ, হয়রান তো হতেই হয়, তবে যত বড় হচ্ছে একটু বুঝতে শিখছে, এইটাই যা রক্ষে। নইলে ছোটবেলায় তো খুব দুষ্টু ছিল, আর এখন দুষ্টুমির ধরনটাও পাল্টাচ্ছে। এখন কি মায়ের বাধ্য হচ্ছে একটু একটু করে? পুরোটা নয়, তবে বুঝতে শিখছে যে কোনটা করলে কি হবে, সেই জিনিসটা বুঝছে। আগে যেরকম সেটা বুঝতো না, অনেক রকমের দুষ্টুমি করতো, কিন্তু বরাবরই খুব চঞ্চল, কিন্তু কখনো মানে জিনিসপত্র ভাঙা বা এরকম কিছু কোনোদিন করে না। ধ্বংসাত্মক না না কিছু না করে না তাই তো? দুষ্টুমি মানে ও এক জায়গায় বসছে না, এদিক
ওদিক ঘুরে বেড়াচ্ছে, চঞ্চল ভীষণ। এই যে এখনো যেরকম এমনি চুপচাপ দাঁড়াচ্ছে না, তো এই ধরনের কোনোদিন ভাঙাভাঙি বা ওরকম কিছু করে। আচ্ছা, এবার বলো, তুমি তো সারাদিন বাড়িতে থাকো না, তুমি ওয়ার্কিং মম, তো যেটুকু সময় পাও তোমাদের মধ্যে বন্ডিংটা কেন? হ্যাঁ, এইটা আমি ভীষণ কনসিয়াসলি চেষ্টা করি যাতে যখন আমি বাড়িতে থাকছি যাতে আমি কোয়ালিটেটিভ টাইমটা আমাকে দিতে পারি। আমরা একসঙ্গে সিনেমা দেখি, গল্পর বইও ভীষণ ভালোবাসি পড়তে। তো ছোটবেলা থেকেই আমার একটা রুটিন করে দিয়েছিলাম যে রাত্রিবেলায় একটা আমি গল্প পড়ে শোনাতাম। এখনো পড়তে শিখেছে, তবুও আমাকে একটা গল্প পড়ে শোনায়। বা এই জিনিসটা আমি বরাবরই চেষ্টা করেছি যাতে কোয়ালিটি টাইমটা আমাকে দিতে পারি। যেহেতু একটা মানে দিনের অনেকটা সময় আমি থাকি না, কিন্তু যে সময়টা আমি থাকি আমি চেষ্টা করি যাতে ওকে পুরোটা সময় বা সেই সময়টা দেওয়ার। ভেরি গুড, ভেরি গুড। আমাকে কেবল একটা জিনিস বলো, তুমি কোন প্রফেশনের সাথে যুক্ত? আমি আশুতোষ কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন দ্য ডিপার্টমেন্ট অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। তাহলে কি এরকম টিচার স্টুডেন্ট টাইপের একটা টেনশন বাড়িতেও চলে যখন ওকে পড়তে বসাও? হ্যাঁ, সেটা কিন্তু চলে। মানে আমি যেহেতু নিজে টিচার, তাই জন্য একটা তো মানে ওই রকম একটা চলেই যে না, পড়ার সময় আমি ওকে বলেছি যে মানে বারবার বলি, সেটাও শোনে না, যে পড়ার সময় একটু মন দিয়ে পড়ো, তারপরে তুমি যা খুশি করো, আমার কিছু এসে যায়। কিন্তু পড়ার সময় না পড়লে মানে যেহেতু টিচার তাই জন্যই হয়তো মানে একটু মাথাটা গরম হয়ই আমার। তুমি যেরকমটা বললে যে দিনের একটা দীর্ঘ সময় তুমি বাড়িতে থাকো না, তো বাড়িতে এসে কি দেখো বিভিন্ন রকম জিনিসপত্র রান্না বান্না করে তোমার জন্য রেখেছে? না, রান্না বান্না করে, কারণ কি আমি ওকে বলেছি যে মানে আমি না থাকলে রান্নাঘরে সচরাচর ঢুকতে আমি দিই না। মানে যেহেতু একদিন দেখি ছুরি নিয়ে করছে, আমি সেটা একদম মানে বারণ করে দিয়েছি যে আমি থাকবো, তোমার যা করতে ইচ্ছে করে করবে। তো ও যখন রিসেস চলে বা ছুটি চলে তখন ও মাঝে বলে যে আমি এটা করে দেবো, তখন হয়তো স্যান্ডউইচ বানালো বা যা কিছু হলো, আমি থাকলে ও করে। এটার কথাই বলছি। হ্যাঁ, সেটাও করে। ওর একদিন মনে হলো যে আমি আজকে ব্রেকফাস্ট বানাবো, তো আমি সব রেডি করে দিলাম, ও পুরো করলো, আমাকে দিল, বাবাকে দিল। তো এইটা ও কিন্তু করে। এই এনকারেজমেন্টটা খুব দরকার গো। হ্যাঁ, ওই জন্যই আজকে দেখো এত সুন্দর একটা রান্না করেছে, বানিয়েছে কাঁচা আমের কাটলেট, যেটা থেকে আমি সুপার ইমপ্রেসড। এবার এইটা দুটো বানিয়েছে, আর দুটোতে তো আমরা শান্ত হব না, তাই বানাবো এখন অনেকগুলো। মনের মধ্যে ধরে অপেক্ষা করছে, তো আমরা অনেকগুলো বানিয়ে এক্ষুনি ফিরছি। নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। বই তো কত হেয়ার ফল শ্যাম্পু ট্রাই করলাম। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে কাঁচা আমের কাটলেট, একেবারে রেডি অ্যান্ড সার্ভ। দেবাত্রী, দারুণ হয়েছে। সাজানো তো টেন, কিন্তু বন্ধুরা তোমরাও যদি বাড়িতে এটা বানাতে চাও তাহলে তাড়াতাড়ি যাও, বানিয়ে ফেলো। রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে মিক্সিং বোলে সেদ্ধ কাঁচা আমের পাল্প, সেদ্ধ আলু, বেসন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ভাজা মশলা, কাঁচা লঙ্কা বাটা, নুন ও চিনি দিয়ে ভালো করে মিক্স করে নাও। এবার অন্য একটা বোলে কর্নফ্লাওয়ার ও জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নাও। তারপর কাঁচা আমের মিশ্রণ থেকে কাটলেটের আকারে করে ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে ডিপ ফ্রাই করে নিলেই রেডি কাঁচা আমের কাটলেট। প্রথম রান্না তো শিখে নিয়েছি, এবারে পালা পরের রান্না। তুমি কি খাওয়াচ্ছ আজ? আজকে আমি করব আম কাসুন্দি মুরগি। আজ আমরা খাবো আম কাসুন্দি মুরগি। বানানোর জন্য আমি কি উপকরণ লাগছে চলো দেখে আসি। আম কাসুন্দি মুরগি। উপকরণ: চিকেন, আমের টুকরো, পেঁয়াজ কুচি, রসুন বাটা, চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাসুন্দি, টক দই, নুন, চিনি। ইনগ্রেডিয়েন্ট সব চলে এসেছে, এবার রান্না শুরু করা যাক। প্রথম কি করছো? প্রথমে আমার কাছে এখানে মাংস আছে, তো এটা আমি এবার মাংসটা নেব। এরপর এখানে আমি দেব টক দই, এরপর দেব হলুদ গুঁড়ো। ডেটল উইথ জার্ম ডিফেন্স, এর কি দরকার? হ্যাঁ, আমার আর কি দরকার। এরপর দেব লঙ্কা গুঁড়ো, এরপর দেব রসুন বাটা,
এরপর দেব গোলমরিচ গুঁড়ো, তাহলে একটু নুন দেবে, একটু সর্ষের তেল দেবে। এবার এটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এবার কি করবে? এবার আমায় একটা কড়াই দেবে, এবার আমাকে একটু সর্ষের তেল দেবে, তেলটা গরম হয়ে গেছে তানিয়া। এবার আমি এতে চেরা কাঁচা লঙ্কা দেবো, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো, এবার এতে কাঁচা আমের টুকরো আর কাসুন্দি, একটু কাসুন্দি দিয়ে দিলাম। এবার আমের টুকরোগুলো দিয়ে দেব, এবার একটু আমার জলটা দেবে, এবার একটু চিনি দেব, এবার এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকা দিলাম তানিয়া, এবার কিন্তু এটাই ভাপে ভাপে মুরগিটা সেদ্ধ হবে, আর ঢাকনা খুললেই কিন্তু তৈরি হয়ে যাবে আম কাসুন্দি মুরগি। আম কাসুন্দি মুরগি অন ইটস ওয়ে, চলেই এসেছে। আর একটুখানি আমরা গরম গরম সার্ভ করবো, কিন্তু তার আগে নিয়ে নেবো একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর। আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে আম কাসুন্দি মুরগি, একেবারে রেডি আনসার। আমার তো জিভে জল আসছে, এবার খাওয়া দাওয়া শুরু করতে হবে। তার আগে তোমাদের দুজনের জন্য আছে একটা স্পেশাল, তোমাদের দুজনের জন্য আছে জয় গোপালের পক্ষ থেকে এই আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এইবারে হবে মুড়ি ভোজ, কিন্তু তার আগে এই আম কাসুন্দি মুরগি আমরা কিভাবে বানালাম দেখে দেবো। প্রথমে মিক্সিং করে চিকেন নিয়ে তাতে টক দই, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, নুন ও সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নাও। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি হালকা ভেজে নাও। ভাজা হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেটেড চিকেন, কাসুন্দি, আমের টুকরো, জল ও সামান্য চিনি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম রেখে দিলে কেটে আম কাসুন্দি মুরগি। প্রথমেই যেটা খাবো সেটা হলো কাঁচা আমের কাটলেট। দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে। এইবারে দেখি আম কাসুন্দি মুরগি কেমন হয়েছে। ওয়াও, মাইন্ড ব্লোয়িং। আমার তো দারুণ লাগছে গো। দুটো রান্নাই হয়েছে এক্সেলেন্ট, কিন্তু এই দুটোর মধ্যে আমার পছন্দের রান্না হলো দেবাশ্রীর হাতের রান্না। কারণ খুদে বন্ধুর হাতের রান্না আমার সবচেয়ে ফেভারিট, তাই দেবাশ্রী হয়ে গেছে আজকের খুদে শেফ। আমাদের খুদে শেফের জন্য খুদে রান্নাবাটির তরফ থেকে থাকবে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি, চলো একবার দেখে নিই। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। তোমার জন্য আছে একটা কুকিং সার্টিফিকেট আর আছে একটা শেফ ক্যাপ। থ্যাংক ইউ, ওয়েলকাম। কি মিষ্টি লাগছে দেবাদ্রি। একটা ছবি তুলি, অটোগ্রাফটা করে নেবো, এখন ফটোগ্রাফটা হয়ে যাক, কেমন? এসো। তোমার জন্য কিন্তু এখনো একটা জিনিস বাকি, একদম লাস্ট গিফট। বলো তো কি? তোমার জন্য আছে
পকেট ফুল অফ ক্যান্ডিজ। এই সবগুলো তোমার। থ্যাংক ইউ। সব পছন্দ হয়েছে তো? তোমার এখানে সাজ কেমন মজা হলো? অনেক মজা হয়েছে। আবার আসবে? প্রমিস? তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো। আম দিয়ে তৈরি দুটো রেসিপি আজ দুর্দান্ত লেগেছে আমার। তোমাদেরও ভালো লেগেছে তো? এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে আবার আসছি আগামী পর্বে। আজকের মতো সব বন্ধুদের টাটা। খুলে আড্ডাবাজি হোয়াটসঅ্যাপ নম্বর 9007212345, মেল আইডি prp@roamingtv.com।